আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। চীনের সক্রিয় ফল্ট লাইনে মেঘাবাদ, বিশেষজ্ঞরা বলছেন ভারতের জন্য টাইম বোমা। ধেয়ে আসছে সুপার টাইফুন বাভি, চীনের নিরাপদ আশ্রয়ে 6 লাখের বেশি মানুষ। বাবার নিষ্পাপ রক্তের প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি মোস্তফা খামিনির। ভিয়েতনামে নৌকাডুবিতে 15 ভারতীয় নিহত। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। চীনের এক ভূতাত্ত্বিক গবেষণায় উঠে এসেছে তিব্বতের ইয়ারলুং সাংপো বা ব্রহ্মপুত্র নদীর উপর নির্মাণাধীন বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের ঠিক তলদেশে একটি স্বয়ংক্রিয় ভূগর্ভস্থ চ্যুতি বা ফল্ট লাইনের অস্তিত্ব রয়েছে। ভূতাত্ত্বিকরা জানিয়েছেন হিমালয় অঞ্চলের এই ফল্ট লাইনটি নির্মাণাধীন মেঘা বাঁধের কাঠামোগত নিরাপত্তা অস্থায়িত্বকে ঝুঁকির মুখে ফেলেছে। হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না জিওলজিক্যাল সার্ভের তত্ত্বাবধানে মান্দারিন ভাষায় প্রকাশিত সেন্টিমেন্টারি জিওলজি অ্যান্ড টেথিয়ান জিওলজি সাময়িকীতে গত মাসে এই গবেষণা পত্রটি প্রকাশ হয়েছে। চেংদু ইউনিভার্সিটি অব টেকনোলজি, চায়না জিওলজিক্যাল সার্ভে, সিভিল মিলিটারি ইন্টিগ্রেশন সেন্টার এবং মিডল ইয়ারলুং সাংপো রিভার ন্যাচারাল রিসোর্স অবজারভেশন অ্যান্ড রিসার্চ স্টেশনের চীনা ভূতাত্ত্বিকদের একটি যৌথ দল গবেষণাটি পরিচালনা করেছে। গবেষকরা তাদের প্রতিবেদনে লিখেছেন, ফাইজেন ফল্ট নামের এই ভূগর্ভস্থ ফাটলটি প্লাইস্টোসিন বা বরফ যুগ থেকে আজ পর্যন্ত সক্রিয়। এই সক্রিয়তার কারণে এটি মেদক কাউন্টির এই মেঘাবাদ সংযোগকারী সড়ক, সেতু, টানেল এবং সামগ্রিক কৃত্রিম জলধারের কাঠামোর উপর বিপর্যয় ডেকে আনতে পারে। দীর্ঘ সময় ধরে ভূগর্ভস্থ প্লেটের নড়াচড়ার কারণে এই চ্যুতিটি চারপাশের শিলাখণ্ডগুলোকে পুরোপুরি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, যার ফলে মাটির ভেতরের স্তরগুলোর ধারণ ক্ষমতা ও দৃঢ়তা নষ্ট হয়ে গেছে। এর ফলে এই ভঙ্গুর ভিত্তিটি 60,000 মেগাওয়ার্ডের একটি দানবীয় বাঁধ এবং এর পেছনে জমে থাকা কোটি কোটি গ্যালন পানির ওজন ধরে রাখতে গিয়ে যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। ইয়ারলুং সাংপো নদীটি তিব্বত ছেড়ে ভারতের অরুণাচল ও আসামের উপর দিয়ে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়ে বাংলাদেশে যমুনা নদী নামে প্রবেশ করেছে। ফলে ব্রহ্মপুত্রের ভাটিতে থাকা ভারতের জন্য এই মেঘাবাদটি এখন একটি ভূতাত্ত্বিক টাইম বোমা হিসেবে আবির্ভূত হয়েছে। চীনা বিজ্ঞানীদের এই গবেষণা উদ্বেগ আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তারা বলছেন, এই বাঁধটি যেখানে নির্মিত হচ্ছে সেই এলাকাটি মূলত হিমালয় সিমসিম বেল্ট বা ভূমিকম্প প্রবণ অঞ্চলের ভেতরে অবস্থিত। এখানে চীন ও তার আশেপাশের অঞ্চলের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও ঘন ঘন ভূমিকম্প হয়ে থাকে। ভূগর্ভস্থ টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে এই অঞ্চলে একটি স্থায়ী এবং শক্তিশালী ভূমিকম্পের বলয় তৈরি হয়েছে। চীনের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসা শক্তিশালী টাইফুন বাভির প্রভাবে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে 6 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সুপার টাইফুন থেকে এর শক্তি কিছুটা কমলেও এটি এখনও অত্যন্ত বিপজ্জনক ও ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। চীনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী পূর্বাঞ্চলীয় বেজিয়াং প্রদেশ থেকে 5 লাখের বেশি এবং পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশ থেকে আরও প্রায় 1 লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে জাপানের সাকাশিমা দ্বীপপুঞ্জে আঘাত হানে এবং তাইওয়ানের উত্তরাঞ্চল ঘেঁষে অগ্রসর হওয়ার পর টাইফুনটি বর্তমানে চীনের দিকে ধেয়ে আসছে। রোববার ভোরে ঘনবসতিপূর্ণ বেজিয়াং প্রদেশের ওয়েনজো শহরের উপকূলে এটি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। চীনের জাতীয় আবহাওয়া সংস্থা টাইফুনের জন্য 4 স্তরের সতর্কতার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। দুর্যোগ মোকাবেলায় শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে, রেল যোগাযোগ সীমিত করা হয়েছে এবং বহু স্কুল ও ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বাবা আয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করেছেন। বাবার দাফন শেষ হওয়ার পর শনিবার দেয়া প্রথম বার্তায় তিনি বলেন, এই প্রতিশোধ শুধু তার পরিবারের সিদ্ধান্ত নয়, পুরো ইরানি জাতির ইচ্ছা ও দাবি। ফেব্রুয়ারির শেষের দিকে যুদ্ধের প্রথম দিনে মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। বাবার আকস্মিক মৃত্যুর পর এই প্রথম বিবৃতিতে মোস্তফা খামেনি জানাজায় লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এই বিশাল জনসমাগমকে শত্রু বিধ্বংসী এবং ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। বাবার মৃত্যুর পর রাষ্ট্রীয় নীতি নির্ধারণে প্রথমবারের মতো প্রকাশ্যে অবস্থান নিয়ে
মোস্তফা খামেনি স্পষ্ট করে দিয়েছেন যে তেহরান এই হত্যাকাণ্ডকে কোনোভাবেই হালকাভাবে নেবে না। জাতীয় আকাঙ্ক্ষা অনুসারে এর যথাযথ ও কঠোর জবাব দেওয়া হবে। ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ফু কুওক দ্বীপের কাছে শনিবার এক ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত 15 জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। ভিয়েতনামের সংবাদ মাধ্যম ভিএন এক্সপ্রেসের তথ্য অনুযায়ী দুর্ঘটনার সময় নৌকাটিতে মোট 36 জন আরোহী ছিলেন। তার মধ্যে 32 জন ভারতীয় পর্যটক, 3 জন ক্রু সদস্য এবং 1 জন পরিচালক ছিলেন। ভয়াবহ এই দুর্ঘটনা থেকে 21 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে নৌকাটি হোনমের রুট দ্বীপ থেকে আনথই বন্দরের দিকে যাওয়ার সময় উপকূল থেকে প্রায় 400 মিটার দূরে সাগরের উল্টে যায়। দুর্ঘটনার সময় ওই অঞ্চলের সমুদ্র অত্যন্ত উত্তাল ছিল এবং সেখানে বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছিল, যা এই নৌকাডুবির প্রধান কারণ বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে স্থানীয় প্রশাসন এখনও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় দূতাবাস এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ক্ষতিগ্রস্ত ও দুর্গত পরিবারগুলোকে সহায়তা প্রদানের জন্য দূতাবাস ইতোমধ্যে হো চি মিন সিটি এবং হ্যানয়ে জরুরি রেসপন্স সেন্টার স্থাপন করেছে। এক বিবৃতিতে ভারতীয় দূতাবাস জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে এবং দুর্ঘটনায় প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে ভিয়েতনামের বৃহত্তম দ্বীপ ফু কুওক ভারতীয় পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে, যার মাঝেই এই দুঃখজনক ঘটনাটি ঘটল। দর্শক, এ ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।